This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সরকারি স্কুলের কম্পিউটার শিক্ষকদের খাম ভরো অভিযান। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও নবান্নে চিঠি পাঠালেন আন্দোলনকারীরা। সম্মানজনক বেতন সহ একাধিক দাবিতে এই কর্মসূচি পশ্চিমবঙ্গ আইসিটি স্কুল কোঅর্ডিনেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। পশ্চিম বর্ধমানের বিভিন্ন সরকারি স্কুলে 160 জন কম্পিউটার শিক্ষক রয়েছেন। তাদের বেতন 10,000 টাকা। বেতন বাড়ানোর দাবিতে আসানসোলে হেড পোস্ট অফিস চত্বরে খাম ভরো অভিযান কর্মসূচি পালন করলেন কম্পিউটার শিক্ষকরা। নতুন অভিনব পরিকল্পনা নিয়েছি খাম ভরো আন্দোলন। দেখুন, আন্দোলন মানে রাস্তায় দাঁড়িয়ে সরকারকে চ্যালেঞ্জ করা নয়। আন্দোলন হচ্ছে সরকারের সাথে থেকে, সরকারের পাশে থেকে সরকারকে একটা ভালো দিক সম্পর্কে অভিহিত করা। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে পাঠালাম কালীঘাট যিনি ইয়েতে অ্যাড্রেসে ওনার, আর আমরা বিকাশ নবান্নতেও পাঠিয়েছি। ওখানে যে ডিপার্টমেন্ট আছে, কেন কিনা আমাদের ফাইলটি, বেতন বৃদ্ধির ফাইলটি এখন মাননীয় মুখ্যমন্ত্রীর টেবিল পর্যন্ত পৌঁছে গেছেন। তো উনি এখনো পর্যন্ত জানি না, কোনো কারণবশত হয়তো সেটা অবগত নন, তাই জন্য ওনাকে অবগত করাবার জন্য আমরা এটা একটু চেষ্টা করলাম। এদিকে বিউটি পার্লারের মালিক এবং কর্মীদের কুপ্রস্তাব, উত্ত্যক্ত করা এবং অপহরণের চেষ্টার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যার ছেলের বিরুদ্ধে। অভিযুক্তকে গণধোলার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনা উত্তর 24 পরগনার বাগদা থানা এলাকায়। মাধুরীবালা বলে একজন টিএমসির মেম্বার, তার ছেলে মিঠুন বালা বলতো যে আমাকে মেয়ে দাও, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি। ওই মেয়েদেরকে নিয়ে ও বিভিন্ন ছেলেদের সঙ্গে কি উল্টোপাল্টা এইসব কাজ বাস করানোর চেষ্টা করছিল। হ্যাঁ, মেয়েও পাচার করে। ওরা কোথায় ডুবাই ফুবাই কোথায় কি থাকে সেটা আমি বলতে পারবো না, কিন্তু বিভিন্নভাবে এরকম বলতো। তখন আমি এগুলোকে প্রশ্রয় দিই না। যখন আমি এগুলোকে প্রশ্রয় দিইনি, তখন আমার উপরে হামলা করেছে। মানুষ বিদেশে পাচার করা মানে বিদেশে পাঠানো মানে যে এটা নয় যে সে বিদেশে পাচার করবে। আমি যদি একটা মেয়েকে বিদেশে পাচার করি, তাহলে প্রত্যেকটা বিষয়ে আমি আপনাকে বলবো যে কোনো বাড়ি একটা মেয়ে পাচার হয়েছে, তাহলে সেই বাড়ি মেয়েটাকে আমাকে দেখান যে এই বাড়ি মেয়েটা পাচার হয়েছে। এগুলো সমস্ত মিথ্যে কথা। এগুলো আমাদের বিপদে ফেলানোর জন্য আমাদের চক্রান্ত করে এই ফাঁসানো হচ্ছে। আর এই মুহূর্তে আরো একটা খবরের দিকে নজর রাখতে হচ্ছে। শহরে ফের অগ্নিকাণ্ড। কেষ্টপুর বাজারে একটি দোকানে আগুন। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে, যেমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আমরা দেখছি দমকল কর্মীরা যারা আছেন তারা আগুন নেভানোর চেষ্টা করছেন। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন ঘটনাস্থল থেকে, আমাদের সহকর্মী। রঞ্জিত, কি জানা যাচ্ছে? দেখো, কেষ্টপুরের ঠিক রবীন্দ্রপল্লীতে একটি দোকানে, অর্থাৎ একটি খাবারের দোকানে যখন রান্না কাজ চলছিল, সেই সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। অর্থাৎ তোমাকে দেখাবার চেষ্টা করি আমাদের দর্শকদের, সেই গ্যাস সিলিন্ডার। এই গ্যাস সিলিন্ডার কিন্তু বিশাল, মানে বিস্ফোরণের তীব্রতা এবং ভয়াবহতা এতটাই ছিল যে প্রায় ধরো 20 মিটার দূরে এইখানে রয়েছে একটি কিন্তু মেডিসিন শপ। সেই মেডিসিন শপের কিন্তু কাজ ভেঙে পড়েছে এবং তুমি দেখতে পাচ্ছ কিভাবে সাইকেল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। বিস্ফোরণের ভয়াবহতা এবং তীব্রতা এতটাই ছিল যে গোটা এলাকা কেঁপে উঠেছে এবং মানুষজন যে এখানে এত পরিমাণে ভিড় করেছে, তারা বেশ কয়েকজন আহত হয়েছে, এমনটাই দমকল সূত্র এবং পুলিশ সূত্র মারফত জানতে পারছি। এই মুহূর্তে ঘটনাস্থলে কিন্তু দমকলের 2টি ইঞ্জিন এসছে, তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণ করেছে এবং যে আগুনের যে গ্যাস সিলিন্ডারটি ছিল সেটি কিন্তু সরিয়ে ফেলা হয়েছে। এই মুহূর্তে দেখো, তোমাকে দেখাবার চেষ্টা করি, যেই দোকানটিতে আগুন লেগেছিল সেই দোকানটির ওপরেই কিন্তু একটি বসবাসের জন্য বাসস্থানযোগ্য, সেইখানে কিন্তু দেখো আগুনের যে গ্যাস সিলিন্ডারের ভয়াবহতা, বিস্ফোরণের যে তীব্রতা, যে বেশ নজর রাখুন রঞ্জিত। আমরা একই সঙ্গে দুটো ছবি দেখাচ্ছি, একটা দুর্ঘটনার মুহূর্তের ছবি আর একটা বর্তমানে যে ছবি দেখছেন। দমকল কর্মী যারা আছেন তারা আগুন নেভানোর চেষ্টা করছেন।